ভিনিসিয়াস জুনিয়র মাঠে যার পায়ের জাদুতে মুগ্ধ কোটি ভক্ত, কিন্তু এবার ফুটবল নয়, সম্পূর্ণ ভিন্ন কারণে আলোচনায় এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। নিজের জন্মদিনে জাঁকজমকপূর্ণ পার্টি এখন তার জন্য হয়ে উঠেছে আইনি ঝামেলার সূত্র। রাজকীয় উৎসবের পর এবার লড়াই মাঠে নয়, আদালতে। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। আবারও আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। তবে এবার মাঠের পারফরমেন্স নয়, বিতর্কের কেন্দ্রে তার জন্মদিনের জমকালো আয়োজন। ব্রাজিলের রিও ডি জেনেরোর ভার্জেম গ্রান্দ এলাকায় নিজের ২৫তম জন্মদিন উদযাপন করতে গিয়ে বিপাকে পড়েছেন রিয়াল মাদ্রিদের এ তারকা ফরওয়ার্ড। গত ১২ জুলাই বিলাসবহুল এক পার্টি হাউসে ৩ দিনব্যাপী উৎসবের আয়োজন করেন ভিনিসিয়াস। স্থানীয় সংবাদ মাধ্যম ও গ্লোবো নিউজ জানিয়েছে, ওই পার্টিতে অতিরিক্ত শব্দ ও আলোয় প্রতিবেশীদের শান্তি বিঘ্নিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে অ্যান্তোনিও জোসে দি সুজা নামের এক ব্যক্তি স্থানীয় থানায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। অভিযোগ অনুযায়ী ১৯ জুলাই থেকে শুরু হয়ে ২১ জুলাই ভোর পর্যন্ত অব্যাহত ছিল সঙ্গীত, আতশবাজি ও হইচই। একাধিক অভিযোগের পর মিলিটারি পুলিশ পার্টি বন্ধ করার নির্দেশ দিলেও কিছুক্ষণ পর আবারও উচ্চস্বরে গান বাজানো শুরু হয় বলেও জানা গেছে। সেই ঘটনারই প্রেক্ষিতে দায়েরকৃত মামলাটি ব্রাজিলের নবম বিশেষ ফৌজদারি আদালতে এখন প্রক্রিয়াধীন। আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিক শুনানি। তবে ভিনিসিয়াস এখনও কোনো আনুষ্ঠানিক নোটিশ পাননি বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ব্রাজিলের আইনে অন্যের শান্তি বিঘ্নিত করার দায়ে ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রয়েছে। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন ভিনিসিয়াসের বিরুদ্ধে কঠোর শাস্তির সম্ভাবনা কম। এদিকে স্থানীয় গণমাধ্যম অনুযায়ী জন্মদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৫০০ অতিথি, যার মধ্যে ছিলেন রিয়াল সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা এবং ব্রাজিলিয়ান পপ তারকা আনিতা। যুক্তরাষ্ট্রের র্যাপার ট্রাভিস স্কটের লাইভ পারফরমেন্স, আতশবাজি আর আলোকসজ্জায় রাতটি পরিণত হয়েছিল রূপকথার উৎসবে। তবে জাঁকজমকপূর্ণ সেই জন্মদিনের কারণে শেষ পর্যন্ত আদালতের দোরগোড়ায় না দাঁড়াতে হয় ভিনিকে, তা নিয়ে শঙ্কায় রয়েছেন ভক্তরা। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।